আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সেদিন বিকালবেলা আবারও নদীর দিকে চলে গেলাম। নদীর ধারে বারবার যেন যেতে ইচ্ছা করে। নদীর ধারে নদীর সেই বিশালতা আর বাতাস সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগে। যেতে যেতে কি সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ে। দূরে ওই যে কালো একটা গরু দেখা যাচ্ছে, তার উপরে একটা পাখি বসে আছে। গরুটা হাঁটছে, পাখিটা একদম নড়ছে না। এই যে সামনে যেতে যেতে দেখলাম তাল গাছের নিচে একটা বসার স্থান করা। মনে হয় কৃষকেরা যখন ক্লান্ত হয়ে পড়ে তখন এই জায়গাটা এসে বসে, কারণ সারাদিনই তো তাদের একটানা কাজ করতে হয়। সামনে একটা গাছ দেখলাম, আকাশমণি কাঠ বলি আমরা এটাকে। তার একটা বিশাল সুন্দর ফুল দেখা যায়। আমি আবার ফুলটাকে ছিঁড়ে হাতে নিলাম। ফুলটা অবশ্য গাছেই সুন্দর দেখায়, হাতে নয়। তবুও কাঁচা হলুদের মতো দেখতে, কিন্তু এগুলা কাঁচা হলুদ না, এগুলো হচ্ছে যে হুডি বলে। আর এই সাদা পাল তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো হয় এগুলো পান। তাল কুড়াইছে। কোথায় পাইছে তালটা? ওই যে গাছে, ওই গাছ থেকে নিজে একটা তাল পাইলো। এত তাল গাছ তাল না পাইয়ে পারে। হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে। এখনকার সময়টা কৃষকের বীজ লাগানোর সময়। বীজ বড় হয়েছে, সেগুলো উঠিয়ে এখন লাগাচ্ছে। আর এই বীজ থেকেই তো ধান হবে। কিছুদিন পরেই শুধু ধান গাছ যখন বড় হয়ে যাবে তখন শুধু ধান আর ধান দেখা যাবে। তবে এখন বীজ লাগানোর সময় বলে রাস্তার দু সাইডে শুধু বীজ আর বীজ দেখা যায়। একজনে কিনে নিয়ে যাচ্ছে, আর না একজনের জমি থেকে আরেকজনের জমিতে লাগানো হচ্ছে। নদীর কিনারায় দুজনে দেখলাম মাছ ধরতেছে, বাবা ছেলে মনে হয়। যাই হোক, দূর জাল টেনে টেনে মাছ ধরে পাড়ে নিয়ে আসে, আর সেখান থেকে চিংড়ি মাছগুলো বেশ ভালোই উঠতেছে। টাটকা টাটকা চিংড়ি মাছ লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। নদীর ধারের মানুষের এই একটা সুবিধা, ঘরে কিছু না থাকলেই নদীর ধারে চলে যায় জাল নিয়ে, আর সেখান থেকেই মাছ টুকিটাকি নিয়ে আসে। হয়ে যায় একবেলা রান্না। ছেলেটা আমাদেরকে দেখালো কতগুলো মাছ পেয়েছে। বেশ ভালোই পেয়েছে। এত বিশাল একটা নদীর মধ্যে ছেলেটাকে একা রেখে ওর বাপটা চলে গেল, আর ছেলেটা একা একা মাছ ধরেই যাচ্ছে। কারণ এদের অভ্যাস আছে, এরকম মাছ ধরতে ধরতেই এদের জীবন কেটে যায়। যাই হোক, আমি এবার এই পাশে একটু বসলাম। অনেকক্ষণ ধরে হাঁটছিলাম তো, তাই একটু বসলাম। দূরে দেখলাম কয়েকটা রাজাহাঁস, সাদা সাদা রাজাহাঁস, অনেক বড় বড়। আমি ছুটে গেলাম ওইখানে। রাজাহাঁসের কাছে যেতে বেশ ভালোই লাগে, ওরা উল্টো তীরে আসে না। ওই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর। এই রাজাহাঁসগুলো একদমই তীরে আসেনি। আমি যখন হাঁটছি ওরাও সামনে সামনে হাঁটছে আর বড় বড় করে চিৎকার দিচ্ছে। একবার ভাবছিলাম কাছে যাব কি যাব না, আবার উঠে আসলাম। কিছুক্ষণ পরে আবার নেমে পড়লাম, কারণ যাই কাছে যাই, ওরা আর কি করবে। তবে ওরা অন্য হাঁসের মতো বেশি লাফাতে পারে না, দৌড়াতেও পারে না। আমি তাড়া দিলেও ওরা উড়ে যাবে না, আস্তে আস্তে করে হাঁটবে। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম, তারপরে আমি ঠিকই নেমে পড়লাম। আর ওই যে দূরে নদীটা দেখা যাচ্ছে, এই নদীতেই ইলিশ মাছগুলো ধরে। অনেক জেলেরা দেখলাম ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলতেছে।